গরমের দিনে শরীর ঠান্ডা করার মতন নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম, যেটা কিনা ভাত অথবা রুটি সবার সাথেই খাওয়া যাবে। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ভিডিও শুরুতেই নিয়ে নিয়েছি এক বাটি মাখানা, যেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। মাখনা কিন্তু অনেক গুণে ভরপুর। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর মাখানা বার্ধক্যের লক্ষণ কমায়, আবার মানসিক চাপও উপশম করে। ড্রাই রোস্ট হয়ে গেলে মাখানাগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর নিয়ে নিয়েছি দুটো শসা। দুদিক থেকে শসার মুখটা কেটে নিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে শসার আটাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার খোসা সমেত শসাটিকে গ্রেট করে নেব। যারা ওজন কমাতে যুদ্ধ করে যাচ্ছেন তাদের জন্য শসা কিন্তু একাই 100। চোখের জ্যোতি বাড়াতেও সাহায্য করে। এরপর একটি বাটিতে শসার রসটি চিপে বার করে নেব। এবার ওই শসার রসের মধ্যে মাখানা গুঁড়োটি মিশিয়ে নেব। এরপর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টক দই। আবারও ভালো করে মিক্স করে নেব। অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, একটু হিং আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা, আর 1 চামচ মতো জিরে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কারি পাতা। আচ্ছা, আমি এখানে চিনির বদলে আখের গুড় ব্যবহার করছি। আর এই আখের গুড়টি ব্যবহারের ফলে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর আখের গুড়ের উপকারিতা নিশ্চয়ই সবাই জানেন। এই রেসিপিতে ব্যবহার করা সব উপকরণই শরীরটাকে ঠান্ডা করতে সাহায্য করবে। এবার সেই গ্রেট করে রাখা শসা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পনির। পনিরটা আমি এক্সট্রাই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। ওই যে আমার মেয়ে আছে, তার আবার ছুটিও চলছে, সে তো পনির খেতে খুবই পছন্দ করে, তার জন্যই দেওয়া। এবার সেই মাখনার গুঁড়ো আর শসার রসের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। যাদের কাছে মাখনা অ্যাভেলেবেল থাকবে না, তারা এই শসার রসের মধ্যে বেসন ইউজ করতে পারেন। সায়নিদি, তুমি আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে মাখনা দেওয়াতে কি তরকারির স্বাদ বাড়ে? আর তার উত্তরটা হলো হ্যাঁ, স্বাদ অনেকটাই বাড়ে। একবার তুমি ট্রাই করে দেখো, খাবারের স্বাদ পুরো পাল্টে যায়। আর মাখনার তো অনেক গুণ আছে। শেষের দিকে আবারও একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই ইউনিক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।